সময় আসে চলে যায়, বয়ে চলে অবিরাম। দিনের পর সপ্তাহ, সপ্তাহের পর মাস, মাসের পর বছর। এমনি করে একটি বছর খুব দ্রুত সময়ের মধ্যে চলে যায়। কিন্তু একটি বছরের মধ্যে কিছু প্রাপ্তি, কিছু অপ্রাপ্তি, কিছু কষ্ট, কিছু হারানোর বেদনা, অথবা কোনো কিছু থেকে যায় যা স্মৃতির মহিমায় চির উজ্জ্বল, চির ভাস্বর হয়ে থাকে মনের মণিকৌটায়। 2024 সাল যেরকমই গিয়েছে, 2025 সালটা সবার খুব আনন্দময় হোক, সব খুব সুন্দর হোক, নির্মল হোক, পরিচ্ছন্ন হোক। প্রতিটা মানুষের মনের বাসনা, মনের আশা পূর্ণ হোক। পৃথিবীর সকল সৃষ্টি আনন্দে বাঁচুক। পৃথিবীর এই ক্ষুদ্র জার্নিটা প্রতিটা মানুষের খুব সুন্দর হোক। আমি চাই আমার দ্বারা প্রতিটা মানুষের যেন কিছু পরিমাণ উপকার হয়, কারো যেন ক্ষতির কোনো কারণ না হই। এই 2024 সালের বিদায়ের লগ্নে আমি এই প্রার্থনাটা জানাই, 2025 সালটা প্রতিটা মানুষের হোক, সবার খুব সুন্দর হোক। এই যে নৌকাটা 2024 সাল ক্রস করে যাচ্ছে, 25-এ পা রেখেছে। নতুন একটি সূর্যোদয় মানে হচ্ছে নতুন আশা সঞ্চার করা। আসলে আশায় বাসে চাষা, আমরা প্রতিটা মানুষই আশায় বাঁচি। আসলে আশাহীন মানুষ মৃত মানুষের মতো। আমরা প্রতিটা মানুষ আশা নিয়ে বাঁচি, স্বপ্ন নিয়ে বাঁচি। তাহলেই হয়তো পৃথিবীটা খুব সুন্দর হবে, আনন্দময় হবে এই ভ্রমণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই ক্ষুদ্র এই ভ্রমণ আনন্দময় করে তোলার জন্যে বা সার্থক করে তোলার জন্যে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রকৃতি যে উদারতা আমাদের দিয়েছে, সেই উদারতা যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, ক্ষুদ্র অংশও যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এই ভ্রমণটা খুব সুন্দর হবে। এই যে সূর্য এত শক্তিশালী, এত তার প্রাণ, সে কি কখনো কোনো দাম্ভিকতা প্রকাশ করে বা অহংকার প্রকাশ করে? সূর্যের মধ্যে কিন্তু কোনো অহংকার নেই। সে সকল জাতি, ধর্ম, বর্ণ সকলের জন্য সমান। সে সকলকে আলো দিচ্ছে, সকলের উপকারে নিজেকে ব্যস্ত রেখেছে। এক আকাশে অস্তমিত হয়, অন্য আকাশে সে উদিত হয়। সে 24 ঘন্টা চলমান তার কার্যক্রম পরিচালনা করে থাকে। সূর্য আছে বলেই হয়তো পৃথিবীতে এত বৈচিত্র্য, এত রূপ সৃষ্টি হয়। সকলই সৃষ্টিকর্তার সৃষ্টি, তাও এই সূর্য সৃষ্টিকর্তার সবচেয়ে খুব সুন্দর এবং পৃথিবীতে আলোকময় করে রাখার জন্য সৃষ্টি। এই সূর্য আছে বলেই পৃথিবী আলোকিত হয়, অন্ধকার হয়। সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ, আর সেই চাঁদের আলোতে আমরা আনন্দিত হই, উপভোগ করি চাঁদের জ্যোৎস্না রাত। সূর্য না উঠলে কখনো চাঁদের এই রূপ রস আমরা উপভোগ করতে পারতাম না। সূর্যের তেজ রশ্মি পৃথিবীতে আলোকিত করে রাখে আমাদের চারপাশ, অন্ধকারকে দূরে ঠেলে দেয়। অস্তমিত রবি এঁকে যায় কার ছবি? পরিশেষে আমি বলবো, সূর্য আমি ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব তবু ধরণীর পরে চিহ্ন রেখে যাব। আমরা প্রতিটা মানুষ একটা সূর্য। আমরা হারিয়ে যাব অনন্তকালের অতল গহ্বরে। তারপর পৃথিবীতে এসেছি, কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, আমরা সেই কাজগুলো সুন্দর সুষ্ঠুভাবে করে যাব। ধন্যবাদ সবাই।